সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চিন্তা থাকে যে আমরা ব্রেকফাস্টে কী বানাবো বা বাচ্চাদের স্কুলে টিফিনে কী দেব। তো আজকে একদম একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই এখানে ওটস নিয়ে নিয়েছি, একটা মিক্সার জারে ওটস নিয়ে ওটসটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে নিচ্ছি। এখানে দেব নুন আর একদম অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে দিয়ে ফেটিয়ে নেব। তো দেখো এটাকে ভালো করে এইভাবে কিন্তু আমরা যদি মিশিয়ে নিই, প্রথমে একটু প্রবলেম হলেও এটাকে দেখবে মিশে যাবে। যদি খুব প্রবলেম হয় অল্প করে করে একটুখানি জলের ছিটা দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেবে। তো এইভাবে একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার দেখো কড়াতে তেল দিয়ে নিয়েছি। তেলের জায়গায় তোমরা যদি কেউ মনে করো এখানে বাটার বা ঘিও কিন্তু ইউজ করতে পারো। এখানে একটুখানি আমরা হালকা করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ, আর এখানে কিছু সবজিও অ্যাড করব। আর একটা কথা বলি, নুন আর ঝালটা অবশ্যই বুঝে দেবে। একদম ছোট বাচ্চাদের যদি দেয়া হয়, ছোট মানে মোটামুটি যারা ঝাল খায় না তাদের জন্য হলে, বা যারা একদমই ঝাল খাও না লঙ্কাটাকে স্কিপও করতে পারো। এখানে আমি দিয়েছি গাজর আর ক্যাপসিকাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিটা ভালো করে একটুখানি ফ্রাই করা যায়, নরম হয়ে যায়। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো। অল্প পরিমাণে, টমেটোটা বেশ বড় ছিল, আমি আধখানা টমেটো এখানে অ্যাড করলাম। ছোট হলে একটা গোটা টমেটো এখানে দিয়ে দেবে। দেখো এখানে নাড়াচাড়া করে নেব। খুব যে ওভার কুক করব, ফ্রাই করব তা না, হালকা করে অল্প ফ্রাই করে নেব। ওটা রেখে দিয়েছি। আর একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। এই জায়গাতেও তোমরা ঘি বা বাটার চাইলে ইউজ করতে পারো। আমি কিন্তু ব্যাটারটা অনেকটাই করেছি, তো সেই জন্য তেলটা কিন্তু আমি সেই বুঝে দিয়েছি, আর কিন্তু তেল দেব না। এই তেলটাই যথেষ্ট সাফিসিয়েন্ট। আর এটা যদি মনে করো যে আরও কম তেল দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে করবে, সেটাও কিন্তু করা যাবে। তো দেখো ব্যাটারটাকে পুরো দিয়ে এইভাবে কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা ভালো করে স্প্রেড করে নেব। আমার এটা স্প্রেড করতে সময় লেগেছে, ব্যাটারটা যেহেতু অনেকটা। দেখো এইভাবে করে নিয়ে আমরা খানিকক্ষণ গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখে দেবো। দেখবে এটা কিন্তু ওপর থেকে দেখেই বুঝতে পারবে এটা ড্রাই হতে শুরু করবে। তো দেখো এইভাবে হালকা যখন পুরোপুরি না অল্প ড্রাই হয়ে গেছে, তখনই ওপর থেকে যে ভেজিটেবলগুলো হালকা ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। যার জন্য কিন্তু এগুলো ওভারকুক করিনি, বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। তো তোমরা যদি মনে করো একটুখানি ভেজিটেবলসগুলো বয়েল করে নিয়ে হালকা বাটার ব্রাশ করে এইটাকে কিন্তু একটু সটে করে নিতে পারো। তো দেখো ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে কিন্তু একটা আমি চিজের দেখো কিউব নিয়েছি, সেটাকে ওপর থেকে গ্রেট করে দেবো। তো বাচ্চারা যেহেতু একটু চিজ পছন্দ করে বা একটু অন্য রকম খেতেও লাগবে, নিজেরাও খেলে একটু চিজ দিয়ে দিলে তাহলে, আর যদি এটাকে পুরোপুরি হেলদি করতে চাও তাহলে চিজটাকেও অ্যাভয়েড করতে পারো। তো আমি অল্প চিজ দিয়েছি। আর বাজারের যে কেনা ধরো কিছু কিছু আছে, সবটাই বলবো না, কিন্তু বেশিরভাগই তো আনহেলদি হয়। আমরা যে ধরো পিৎজা বার্গার এগুলো খাই, তার থেকে আমার মনে হয় একটুখানি বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় নিজেদের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে, এটা কিন্তু যথেষ্টই হেলদি। তো চিজটাকে গ্রেট করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছি। তো ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের দারুণ, দেখো ওটসের এই রেসিপিটা, বা ওটসের একরকম পিৎজাও বলতে পারো। দারুণ একটা ইয়াম্মি রেসিপি, অবশ্যই ট্রাই করো, রিকোয়েস্ট থাকলো। আর জানিও কমেন্ট বক্সে কীরকম লাগলো। দেখো পুরো খুলে যাচ্ছে, আমি জাস্ট দেখালাম। বা কড়াই করে এইভাবে কিন্তু ওপর থেকে প্লেটে ঢেলেও নিতে পারো। দেখো সাইড দিয়ে পুরো খুলে যায়, কোনো রকম যে কড়ার মধ্যে লেগে যাবে সেই রকম কিন্তু কোনো কিছু না। দারুণ হয় আর হেলদিও। অবশ্যই ট্রাই করো, কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।